হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আরেকটা নতুন টপিক নিয়ে চলে আসলাম তোমাদেরকে কিছু বেসিক ইনফরমেশন দেওয়ার জন্য। ঠিক আছে, আজকের টপিকটা হচ্ছে ইনজেকশন প্যান্টপ। ঠিক আছে, এটি একটি গুরুত্বপূর্ণ ওষুধ যা পাকস্থলী অ্যাসিড সম্পর্কিত সমস্যা কমাতে ব্যবহৃত হয়। আসুন জেনে নিই কখন, কাদেরকে এবং কিভাবে এই ইনজেকশন প্যান্টপ দেওয়া হয়। ঠিক আছে, প্রথমে জেনে নিই ইনজেকশন প্যান্টপ এটা আসলে কি। ইনজেকশন প্যান্টপ এর মধ্যে রয়েছে প্যান্টোপ্রাজল, যা একটি প্রোটন পাম্প ইনহিবিটর। ঠিক আছে, এটি পাকস্থলীতে অ্যাসিড উৎপাদন কমায়। সাধারণত হসপিটালে ইনজেকশন হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, কখন ব্যবহার করা হয়? পেপটিক আলসার, পাকস্থলী অ্যাসিড সম্পর্কিত সমস্যা, বা যারা খেতে পারছে না, গ্যাসের সমস্যা হচ্ছে, তাদের ক্ষেত্রে এই ইনজেকশনটা ব্যবহার করা হয়। এখন জেনে নেওয়া যাক বন্ধুরা, কাদেরকে এই ইনজেকশনটা দেওয়া যায়। ঠিক আছে, প্রাপ্তবয়স্ক, সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা যায়। গুরুতর অ্যাসিড সম্পর্কিত সমস্যায় ভুগছেন, তাদেরকে দেওয়া যায়। হসপিটালে ভর্তি রোগীদের দেওয়া যায়। হসপিটালে ভর্তি রোগীদের দেওয়া হয় কারণ তাদেরকে অনেক সিরাপ, ট্যাবলেট, ইনজেকশন, অনেক ধরনের মেডিসিন দেওয়া হয়। ঠিক আছে, সেই সব কারণে অনেক গ্যাসের সমস্যা হয়, সেক্ষেত্রেও এটা ব্যবহার করা হয়। আর যারা খেতে পারে না, তাদের ক্ষেত্রেও এটা ব্যবহার করা হয়। আবার যাদের সার্জারি হচ্ছে বা হতে চলেছে, তাদের ক্ষেত্রেও এই ইনজেকশনটা ব্যবহার করা হয়। চলুন জেনে নেওয়া যাক কীভাবে দেওয়া হয়। এটা ইন্ট্রাভেনাস ইনজেকশন হিসেবে ব্যবহার করা হয়। সাধারণত ওটা 40 mg আসে। ওটা আমরাকে 2 থেকে 3 মিনিট ধরে স্লোলি পেশেন্টের মধ্যে দিতে পারি। ঠিক আছে, আইভি লাইন অনুযায়ী। ঠিক আছে, ডাক্তারের নির্দেশনা অনুযায়ী। সতর্কতা: ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না। পার্শ্ব প্রতিক্রিয়া যেরকম মাথা ব্যথা, ডায়রিয়া, এইসব দেখা দিলে সঙ্গে সঙ্গে ডক্টরের সঙ্গে পরামর্শ নেবেন। গর্ভবতী বা বুকে দুধ খাওয়ানো মহিলার ক্ষেত্রে সতর্কতা বজায় রাখবেন। ঠিক আছে, শেষ কথা, এই ইনজেকশন প্যান্টপ ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ নেবেন। ঠিক আছে, ডাক্তারের পরামর্শ না নিয়ে কখনোই এটা বাড়ির মধ্যে ব্যবহার করবেন না, কারণ এতে বিপরীত হয়ে যেতে পারে। ঠিক আছে, এই ভিডিওটা শুধু শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ওষুধ ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ নিন, নিজে নিজে ওষুধ ব্যবহার করবেন না। আমার এই চ্যানেলটা শুধু শিক্ষামূলক উদ্দেশ্যে ইনফরমেশন দেওয়ার জন্য আমি ভিডিও বানিয়ে থাকি। ঠিক আছে, কোনো রকমের ওষুধ ব্যবহার করা বা নেওয়া আমি প্রমোট করি না। ঠিক আছে, আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, সতর্ক থাকুন।